আজকের দিনটা আমাদের সকলের কাছে খুব একটা স্পেশাল দিন ছিল, কারণ আজকে ছিল বাবানের বার্থডে। তাই সকাল সকাল রেডি হয়ে আমরা সোমরা বাজার চলে যাই। আর দেখো, ওখানে গিয়ে আমি আমার কাজে লেগে পড়ি। বেলুন দিয়ে আমি আর ভাই মিলে একটু ডেকোরেশন করছিলাম ঘরের মধ্যে। কিন্তু দুঃখের বিষয় হলো, ঘরের মধ্যেই ওর বার্থডে কেক কাটিং হয়নি, বাইরে হয়েছিল, তো বেকার আমাদের সাজানো হয়েছিল। আর এদিকে আমরা বাইরে সবাই মিলে একটুখানি খাবারগুলো একটু ডেকোরেশন করছিলাম ফুল দিয়ে। আর এদিকে বৌদিকে মনে হয় আমি কিছু বলছিলাম, এই কারণে বৌদি ভাবে হাসছিল। আর দেখো, ফাইনালি আমাদের কমপ্লিট। তো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তারপর এক এক করে সবাই ওকে আশীর্বাদ করে। ফার্স্টে মা ওকে আশীর্বাদ করেছিল, আর দেখো ওর মুখটা কেমন কালো ছিল। তারপরে যেই ওকে একটু টাকা দেওয়া হলো, বাবুর মুখে অমনি কি হাসি তোমরাই দেখো, মানে বাচ্চা হোক বড় হোক, টাকা কিন্তু সবাই বোঝে। যাই হোক, আমি কিন্তু এটা মজা করে বললাম। আর তোমরাও ওকে অনেক অনেক আশীর্বাদ করো, অনেক ভালোবাসা দিও, যাতে ও সুস্থ সবল থাকে, একটা ভালো মনের মানুষ হয়, অনেক বড় হয়। তারপরে দেখো, এদিকে আমি ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম। আর সবাই যেহেতু মিষ্টি এইসব খাওয়াচ্ছিল, তাই আমি ভাবলাম যে একটুখানি ভাত রাইস এগুলো মিক্সড করে ওকে খাওয়াই। আর দেখো, অন্যান্য দিন খাওয়ার জন্য কান্নাকাটি 1-1.5 ঘন্টা লাগে প্রায় ওকে খাওয়াতে, কিন্তু আজকে দেখো লক্ষ্মী ছেলের মতো চুপ করে বসে খাচ্ছে। আর ওর বার্থডের আয়োজনটা যেহেতু দুপুরবেলাতেই করা হয়েছিল, তার জন্য কেক কাটিংটা দুপুরবেলাতেই হয়েছিল। আর এদিকে সমস্ত রিচুয়াল কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা খেতে বসে পড়ি। আর এটা ছিল আমার জিজু। আর খেতে খেতে প্রায় 3টে থেকে 3:30 বেজে গেছিলো, অনেকটাই লেট হয়ে গেছিলো। আর জিজু মনে হয় আমাকে কিছু বলছিল, এই কারণে আমি হাসছিলাম ওভাবে। তো আমরা এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। তারপরে আমি একটু রেস্ট নিয়ে 5টা 5:30টার মধ্যে ওখান থেকে বেরিয়ে পড়ি, আমি বাড়ি চলে আসি। আর এই দেখো, এটা যে পুচকু, এটাও হচ্ছে আমার একটা দাদার মেয়ে। ও কেমন লজ্জা পাচ্ছিলো দেখো। তো এই ভিডিওটা এ পর্যন্ত, টাটা।